এখন আপনারা বললেন এই সনদ আপনারা স্বাক্ষর করেছেন নির্বাচনে যাওয়ার জন্য। এটা তো এক ধরনের প্রতারণা। নির্বাচন আমাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল, কিন্তু নির্বাচন পরবর্তী যে সরকার গঠন হয়েছে, আমরা প্রত্যাশা করেছিলাম এই সরকার যে অঙ্গীকার করেছে, জনগণের সাথে যে অঙ্গীকার করেছে, রাজনৈতিক দলগুলোর সাথে যে কমিটমেন্ট করেছে, জাতির সাথে যে অঙ্গীকার করেছে, তারা ক্ষমতায় গিয়ে সে অঙ্গীকার বাস্তবায়ন করবে। কিন্তু গতকালকে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় পার্লামেন্টে যেই বক্তব্য দিলেন, যে বিবৃতি দিলেন, এতে এই সরকারের কোনো অঙ্গীকারের প্রতি আমাদের আর কোনো আস্থা নাই। কারণ তিনি স্পষ্ট বলেছেন তারা নির্বাচনের স্বার্থে জুলাই সনদে স্বাক্ষর করেছেন, অঙ্গীকার করেছেন। তাহলে তারা যে অঙ্গীকার করেছেন সেটা তারা এখন মনের থেকে করেন নাই, আন্তরিকভাবে করেন নাই, ইচ্ছাকৃতভাবে করেন নাই, এটিও বলে দিলেন। তাহলে তারা জনগণের সাথে যে অঙ্গীকারগুলো করলেন, কোন অঙ্গীকার কোন স্বার্থে করেছেন সেটা তো আমরা জানি না। কাদের স্বার্থে কোন অঙ্গীকার করেছেন, তাহলে আমরা কিভাবে তাদের উপর আস্থা রাখব? তারা নির্বাচনে, আমরা তাহলে বুঝতে পারি নির্বাচনে যাওয়ার জন্য বিভিন্ন রকম ধোঁকাবাজি করেছেন। তারা নির্বাচনে বিজয় অর্জন করার জন্য আর কোন কোন অঙ্গীকার করেছেন এটাও তো আমাদের সন্দেহ। তারা নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য কোন রাষ্ট্রের সাথে গোপনে কি অঙ্গীকার করেছেন এটাও তো আমাদের এখন সন্দেহের বিষয়। এটা জাতিকে হতাশ করেছে। একটি দায়িত্বশীল রাজনৈতিক দল জাতীয় পার্লামেন্টে দাঁড়িয়ে জাতীয় কথা বলতে পারে না। কারণ জুলাই সনদ এটা জাতীয় সনদ, এটা জাতির আশা আকাঙ্ক্ষার প্রতিফলন এখানে ঘটেছে। এখানে জাতীয় ঐক্যবদ্ধভাবে সনদ করেছে। এখন আপনারা বললেন এই সনদ আপনারা স্বাক্ষর করেছেন নির্বাচনে যাওয়ার জন্য। এটা তো এক ধরনের প্রতারণা। আজকে এই শ্রমিক দিবসে দাঁড়িয়ে আমরা বলছি দেশের অর্থনীতি বিপর্যস্ত। অর্থনীতি পুনর্গঠনের জন্য যখন দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া দরকার, তখন সরকার তারা কি করে? সস্তা জনপ্রিয়তা অর্জনের জন্য ফ্যামিলি কার্ড বিতরণ করে, তারপরে আবার কৃষক কার্ড বিতরণ করে, এই সমস্ত কিছু করে। অথচ আজকে আমাদের দেশের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে, মানুষ দিশেহারা, তেল সংকট, বিদ্যুৎ সংকট, এ সমস্ত সংকটের দিকে তাদের নজর নেই। সস্তা জনপ্রিয়তার জন্য, হ্যাঁ আপনাদের এগুলো ভালো কাজ, আপনাদের নির্বাচনী অঙ্গীকার আপনারা করবেন, কখন করবেন? আগে অর্থনীতি পুনর্গঠন করেন, মৌলিক সমস্যার সমাধান করেন, তারপরে এগুলো বাস্তবায়ন করেন। এখন শ্রমিকদেরও জিজ্ঞেস করা দরকার, শ্রমিকরা কি অন্যায় করলো? তাদের কার্ড কোথায়? আপনাদের কার্ড লাগবে না? কার্ডের প্রয়োজন নেই। আপনারা শ্রমিকরা যাতে নিরাপদে, তারা যাতে তাদের চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য এগুলোতে করতে পারে সেই ব্যবস্থা করুন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনুন এবং দেশে অন্যান্য সকল পেশাজীবী এবং অন্যান্য সকল সেক্টরের জন্য স্পেশালাইজড বিভিন্ন ব্যবস্থা আছে। আর্মিদের জন্য, পুলিশের জন্য, বিজিবির জন্য, সরকারি চাকরিজীবীদের জন্য, তাদের সন্তানদের জন্য আলাদা মেডিকেল কলেজ আছে, চিকিৎসার ব্যবস্থা আছে, তাদের সন্তান জন্য স্কুল কলেজ বিভিন্ন ব্যবস্থা আছে। কিন্তু শ্রমিকদের জন্য কিন্তু কিছু নাই। কারণ শ্রমিকরা যেহেতু সমাজের অবহেলিত শ্রেণী, তাদের কথা কেউ পাবে না, তাদের প্রতিনিধিও পার্লামেন্টে নাই। এই জন্য শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।
অধিকার আদায়ের জন্য লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে এবং আমাদের দেশ নিয়ে কেউ যাতে ছিনিমিনি খেলতে না পারে, আমাদের সঙ্গে যাতে কেউ প্রতারণা করতে না পারে, আমাদেরকে আবার ঐক্যবদ্ধ হতে হবে। এই শাইখে চরম রায়ের নেতৃত্বে কিন্তু আমরা এই অভ্যুত্থানে আমরা রাজপথে ছিলাম। এই জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলন নেতৃত্ব দিয়েছে, কিন্তু আজকে সেই অভ্যুত্থানের ফসল ভাগাভাগি করে তারা খাচ্ছে। ভাগাভাগির রাজনীতি যাতে সামনে চলতে না পারে, প্রতারণার রাজনীতি চলতে না পারে, আমাদেরকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে ঐক্যবদ্ধ হতে হবে এবং আমাদেরকে লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হবে জনতার মুক্তির জন্য। এবং সবচেয়ে বড় কথা হলো ইসলাম ছাড়া মানবতার মুক্তির কোনো পথ নাই। কিন্তু অনেক ইসলামী সংগঠন নিজেদেরকে ইসলামী সংগঠন দাবি করে, ইসলামের কথা উচ্চারণ করতে তারা নিজেদেরকে লজ্জা বোধ করে, নিজেদেরকে অপমানিত মনে করে। কিন্তু ইসলাম আমাদের সম্মান দিয়েছে, ইসলাম আমাদের শ্রেষ্ঠত্বের মানদণ্ড হলো ইসলাম। অতএব ইসলাম প্রতিষ্ঠার জন্য আমরা কাজ চালিয়ে যাব। ইসলাম সকল শ্রেণী পেশার মানুষের অধিকার দিয়েছে, শ্রমজীবী, পেশাজীবী, সকল প্রকার গণমানুষের অধিকার দিয়েছে। যতক্ষণ পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠা না হবে আমরা আমাদের পূর্ণাঙ্গ অধিকার পাবো না। ইসলামী শরিয়াকেই তারা বুকে ধারণ করে সামনে এগিয়ে যেতে চায়। প্রিয় ভাইয়ের আমার, শ্রমিক নিয়ে অনেক কথা হয়েছে। আপনারা জানেন, শ্রমিক ছাড়া আমাদের মাথার উপরে মেট্রো রেল হয় নাই, শ্রমিক ছাড়া আমাদের পায়ের নিচের রাস্তা হয় নাই, শ্রমিক ছাড়া আজকের মঞ্চ আর স্টেজ হয় নাই। কাজেই শ্রমিকের মর্যাদা আপনাকে আমাকে অবশ্যই দিতে হবে। বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজকে আমরা মে দিবস পালন করছি, মাত্র 1886 সালের ঘটনা, অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলে গিয়েছেন, কিয়ামতের ময়দানে আমি তাদের সাথে গোসা করব। 3 শ্রেণীর মানুষ, তার মধ্যে এক শ্রেণী ওই ব্যক্তি যারা শ্রমিককে খাটায় অথচ তার মজুরি তারা প্রদান করে না। প্রিয় ভাইয়ের আমার, কাজেই বলে দিতে চাই, ইসলামে শ্রমিকের যেই অধিকার এবং মর্যাদা দিয়েছে, শরীয়ী আইনে যেই অধিকার এবং মর্যাদা দেওয়া হয়েছে, তা যদি প্রতিষ্ঠা করতে পারি, বাংলাদেশ কেন গোটা বিশ্বের কোন শ্রমিককে তার অধিকারের জন্য একবারও আন্দোলন করতে হবে না ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, সরকারের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাই। আজকে মে দিবসে শুনেছি আপনারাও সরকারি দল বিরোধী দল অনেকে প্রোগ্রাম করবেন। আমরা বলে দিতে চাই, শ্রমিকের অধিকারের জন্য আপনাদের সমাবেশের প্রয়োজনীয়তা নাই। আপনারা শ্রমিকের অধিকার দিলেই হয়। সাথে সাথে শ্রমিকের মজুরি কেবল বাড়ালেন, একদিকে মজুরি বাড়ালেন, ওদিকে দ্রব্যমূল্য আকাশচুম্বী হয়ে থাকলো। এইভাবে মজুরি বাড়াইয়াও তত বেশি লাভ হয় না। আমরা বলতে চাই, সরকার এবং বিরোধী দল, আমরা সংসদ খুললেই দেখি, সংসদের নিউজ খুললেই দেখি আপনাদের বেহুদা তর্কে, বেহুদা ফাওয়া পেছালে আমাদের কানগুলো বয়রা হয়ে যাওয়ার উপক্রম। এগুলি বাদ দেন, কিভাবে দ্রব্যমূল্য কমাবেন সেই বিষয়ে আলাপ আলোচনা করেন, শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করেন, বিশেষত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ব্যাপারে আপনারা মনোযোগী হন। সে ব্যাপারে উদাত্ত আহ্বান জানিয়ে বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে এখনই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।